নমস্কার বন্ধুরা, মনের দিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এটা শুরু হয়েছে আজকের একটা ছোট্ট মিনি ব্লগ, যেটার উদ্দেশ্য হচ্ছে আমাদের বন্ধুদের সাথে একটা ছোট্ট পিকনিক, সারাদিনের ছোট একটা পিকনিক, যেখানে রান্নার জন্য রেডি হয়েছে আলুর দম কষার পর এই যে রান্না স্টার্ট হয়ে গেছে। সাথে রয়েছে গরম গরম রুটি, হ্যাঁ, আটা মাখা হয়ে গেছে, বেলা হচ্ছে এবং রান্না করছে মাম্মাম। বাহ, কি রান্না হচ্ছে? নান্না কি রান্না করছো? কি রান্না করছো? মাম্মাম কি রান্না করছে? আলুর দম। মাম্মাম কি রান্না করছো? আলুর দম রান্না হচ্ছে। রান্না লাড্ডু 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 কমপ্লিট রান্না। এরপরে আমাদের প্যাকিং স্টার্ট হয়ে গেছে, প্যাকিং কমপ্লিট। রয়েছি আমরা একসাথে একদম আর্লি মর্নিংয়ে ট্রেনের মধ্যে উইথ ফ্রেন্ডস, রুম্পাদি, স্মৃতি, হ্যাঁ, আমরা সবাই মিলে রয়েছি এবং এই ফটোশ্যুটটা সম্পূর্ণটা চলছে ট্রেনের মধ্যেই। মানে আমরা একসঙ্গে হলে এতটাই হুল্লোড়, এতটাই আনন্দ করি, বলার মতো না, প্রচণ্ড আনন্দ করি আমরা। তো এটা চলতে থাকে, আমরা একসাথে যেখানেই এক জড়ো হই না কেন চলতে থাকে। এটা হচ্ছে আমাদের লঞ্চের মধ্যে, হ্যাঁ, মোটামুটি লঞ্চের মধ্যেও এগুলো চলতে থাকে। এভাবেই মোটামুটি একটার পর একটা সবগুলো চলছে। হ্যাঁ, ফটোশ্যুট চলছে। আমরা নেমে গেছি কুকড়াহাটি ফেরিঘাট আমার পিসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এবং আমরা চলে এসেছি, সবাই একসাথে সেলফি তোলা হলো এবং তারপরের পর্ব হচ্ছে খেজুরের রস খাওয়ার জন্যে। কিন্তু দুঃখের বিষয় আমরা অনেক দেরিতে করে পৌঁছেছি, আমরা খেজুর রস পাইনি, তাই গুড় জাল দেওয়া হচ্ছে। খেজুর রস ফুটিয়ে যেটা গুড় জাল দেওয়া হয় সেটাই আমরা দেখলাম, কিছুটা ভালো লাগলো কারণ এটা গ্রামের পরিবেশ। তারপরেই আমাদের সেই যে প্রথম যে রান্নাটা আমরা দেখেছিলাম সেই খাওয়াটা হচ্ছে রুটি, আলুর দম, ডিম সিদ্ধ, পাকা কলা ছিল সাথে, হ্যাঁ, গাছের কাঁঠালি কলা, একদম গ্রামের। তারপরেই আমাদের এই যে এসে গেছে মুরগা, পিকনিকের জন্যে রেডি হয়ে বসে আছেন। কাটাকুটি স্টার্ট হবে। এই যে এখানে কাটাকুটি স্টার্ট হয়ে গেছে, এখানে আমাদের কাটাকুটি চলছে হচ্ছে রণজিৎ, আমাদের কাটিং মাস্টার, এবং তার সাথে আছে অনুপ, তার সাথে আছে দেবজ্যোতি হচ্ছে ভিডিও করেছে, এবং অনুপ এবং রণজিৎ খুব ভালোভাবে এগুলোকে পরিষ্কার করে কেটে কুটে, হ্যাঁ, রণজিৎ প্রচণ্ড কেটেছে। এই সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজটা এই গ্রামটাকে কানেক্ট করেছে। আর এই হচ্ছে এই গ্রামের একটা দোকান, সেই দোকানটাই হচ্ছে আজকে আমাদের রান্নাঘর পিকনিকের। আর বন্ধুরা সব ওয়েট করছে, রান্না কমপ্লিট হবে তারপর আমরা খাবো। আর আমাদের অ্যাসিস্ট্যান্ট রাধুনি, স্মৃতি আবার লজ্জা পায়, ও ভিডিও করলেই লজ্জা পায়। আর এই হচ্ছে আমাদের স্পেশাল রাধুনি মাম্পি, সে রান্না করছে চিকেন কষা, আর সঙ্গে রয়েছে মিউজিক, দারুণ একটা কম্বিনেশন হবে। এই হচ্ছে দোকান ঘর, কিন্তু আজকে এটা রান্নাঘর। এই আমাদের বডি বিল্ডার রণজিৎ। হ্যালো, কোকড়াহাটিতে রয়েছি আমরা। কোকড়াহাটিতে যা মারাত্মক শীত, সেই শীতেও সে গেঞ্জি সালমান খান খুলে ফেলেছে। দারুণ আনন্দ করছি আমরা সব ফ্রেন্ডরা মিলে। দালাল নেই আমাদের এখানে, কোনো দালাল নেই, আমাদের দালাল আমরা নিজেরা করছি। আমরা নিজেরা অনুষ্ঠান করে আনন্দ করছি। রণজিৎ দালাল নামের শব্দটাকে খুব ভালোবাসে, এই জন্য বারবার রিপিট করছে। এবার তোলো আমাকে, আমি তো বললাম। আমাদের মধ্যে আছে মুকুন্দপুর দাসপাড়া থেকে একজন ফিশ বুচার, ঠিক আছে? তো যাই হোক, উনি আজকে একটা অন্য লুকে আছে। উনি একদম প্রপার বাংলার ছেলে, গ্রামের ছেলে, গ্রামের ভাইবটা। রেসিপির মধ্যে ভাত, আমরা বেশি কিছু অন্য কিছু করিনি। ভাত ছিল একটা পিড়িং শাক ভাজা, যেটা আমাদের গ্রাম্য অঞ্চল ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না শহরে। তেলাপিয়া মাছ ভাজা, যেটা আমরা কেউ খাইনি, হ্যাঁ, এবং চিকেন কষা, চিংড়ি কষা ছিল,
সাথে ছিল স্যালাড, সাথে ছিল চাটনি। হ্যাঁ, স্যালাডটা খুব সুন্দর লাগছে, গ্রিন, এবং চাটনিটা ছিল কিন্তু টমেটম, খেজুর এবং আমসত্ত্ব। ছবিগুলো তোল। দেখছি গামলাটা তোলো। শাক খাবেন আপনারা কেউ? একটু দাও তো ছবিগুলো তুলে, দূরে দূরে বলেই পাচ্ছি না। তারপরে হ্যাঁ আমি খাবো। ভাতটা বললাম আর একটু শক্ত থাকতো না মাঠে। ঠিক আছে এখানে মানে জাস্ট এটা ব্যাস ঘরে ব্যাস গেলে একদম ঘরে ঠিক চা- একদম ওকে ঘরে চাষা খেয়েই খাওয়াতে হচ্ছে, রান্না তো হয়েছে, বাদ দেবো কেন? শাক ডাক দিবি তো ওইটা। একটু ওই ধনে পাতাটা দিয়ে দাও। না এগুলো দে, আরে শাক ডাক দে, এই শাকটা দে দে, এটা দিতে আগে, আগে ধনে পাতা দে। ভিডিও করো সবাই, টাকা সবাই দেখা একবার হাই বলে দাও। গলা ধরে গেছে কেটে শিবু। চিংড়িটা ধরে নি। চিংড়িটা ধরে নেই। সব নিয়ে বসে বাহ আমরা, কি অবস্থা। আমরা এখন পিকনিকের শেষ পর্যায়ে এসে গেছি। বাবা এখন আমাদের খাওয়া দাওয়া চলছে। তারপরে একটু ঘোরাঘুরি করবো। এখন ধনে পাতা দিয়ে খাচ্ছি, ধনে পাতা। ধনে পাতা, প্রিন্স শাক, বাজে পাতা। পিরিং শাক, প্রিন শাক। পিরিং। সুন্দর করে একটা ছবি তুলেছো। ভিডিও বানাচ্ছি। হয়ে যাবো, লাগবে এই বাবা তিতিস হয়ে গেল আসতেছে, এটা তিতিস তো। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা কাছাকাছি চলে এসেছি রামপুরের এখানে একটা পিসির বাড়ির কাছে একটা মন্দির, যেটা হচ্ছে বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ যেমন হয়, বিবেকানন্দ মঠ। এটা খুব সুন্দর একটা মন্দির, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং সেখানে অবশ্যই সেলফি না তুললে হয় না, সেলফি তুলতে আমরা চলে গেছি। আমি রুম্পাদি, এত সুন্দর একটা পরিবেশ, ফটো না তুলে থাকতে পারছিলাম না এবং চোখ ফেরানো যাচ্ছিল না। আমি ফটো তুলে নিচ্ছি এবং খুব সুন্দরভাবে আমরা ঠাকুর দর্শন করলাম এবং অবশেষে একটা গ্রুপ ফটো তুলে আমাদের যাত্রা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।